আর ওদিকে সারা পৃথিবী কাঁপায় দিয়ে গেছে তোমার কলিজার ভাই কে? তোর মতো সারা রাত আকাম করছে একটা প্রমাণ দে। গোটা দুনিয়া কাঁপায় দিয়ে গেছে, গোটা দুনিয়া কাঁপায় দিয়ে গেছে। কি দিয়া? হাদির কি ক্ষমতা? এমপি ছিল, মন্ত্রী ছিল, ওর বাপে কোটিপতি, তাহলে এত কাঁপায় দিল কেন? বাংলাদেশের ইতিহাস 100 বছর ইতিহাস কেউ ভুলবে না। তো তোমার মধ্যে কি অভাব বলো? তোমার চরিত্র এত খারাপ কেন? কিসের অভাব? কিসের অভাবে তুমি অন্যায় করো? কোন অভাবে তুমি আজকে গুনাহের পথে দৌড়াচ্ছ বলো? তুমি তো হাদির মতোই একটা যুবক, কেন পারো না তুমি দাঁড়াতে? কি অভাবটা কি? তোমার চরিত্র এত খারাপ কেন? তোমার উপরে মা বাবার এত কষ্ট কেন? তোমার ব্যবহারে শিক্ষক কেন কষ্ট পায়? তোমার চরিত্র এত নষ্ট হলো কেন? তোমার উপরে শিক্ষক খুশি না, মা বাপ খুশি না, এলাকাবাসী খুশি না। এই খবরদার, ও বেয়াদ্দ, বললা কথা বলিস না, ওর চরিত্র ভালো না। ওর সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي এই বলা মোবাইল বন্ধ কর حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر
को मिटा कर सदाक़त बताया, कुफ्र को मिटा कर सदाक़त बताया। আলহেরা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 22 ডিসেম্বর 2025। মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি আহমদ আলী দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। এই ইকো হয় কেন? রিভার্ব দাও, কথা রিপিট হয় কেন? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত করে আলেমের বিরুদ্ধে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ বা নিষেধ বা হুকুম মানা হারাম। এই জায়গাটায় কতক্ষণ ধরে শুধু আওয়াজ হইতেছে। আপনাদের ভলান্টিয়ারের দায়িত্বে কারা? আকল না থাকলে মানুষকে কিভাবে বোঝানো যায়? আল্লাহর রসুল বলেন, দুনিয়াতে আল্লাহকে বেজার করে অন্য কারো হুকুম মানা যাবে না। এখন আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষ হুকুম মানে বেশি বেশি কার? বলে মা বাবা, শিক্ষক, নেতা, ওস্তাদ। তাহলে হাদিস থেকে ফলাফল কি? আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা যাবে, নেতার কথা মানা যাবে, মা বাবার কথা মানা যাবে। মানে আল্লাহকে বেজার করে না। হ্যাঁ, আল্লাহ যদি খুশি থাকেন, মা বাবার কথা মানলে সে কথা মানার কোনো বাধা নেই।
তাহলে আল্লাহকে বেজার করা যাবে না, এটা হল মূল কথা। দুনিয়ার সব বেজার হয় হোক, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কারণ আমরা কি করি, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করেছি। যদি বলা হয় আল্লাহ যে বেজার হয়ে গেল, বলে তওবা করে পরে ঠিক করে নিব। জীবনে আর তওবার দরজা খুলে না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। দাড়ি রাখলে আল্লাহ খুশি না কাটলে খুশি? কাটলে খুশি। এরকম দুই একজন থাকলে বলেন যে হ্যাঁ, দাড়ি কাটলেও আল্লাহ খুশি হয়, আমি স্বপ্নে পেয়েছি। স্বপ্নে আল্লাহ আমাকে বলছেন যে দাড়ি কাটলেও খুশি হবে। এরকম কোন স্বপ্ন দেখছেন কেউ? হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। বয়ান আপনারা সবাই জানেন, সবাই বয়ান জানেন। আমি আসি বুঝাতে। বুঝের অভাব আমাদের, বয়ানের জানার অভাব নাই। কিসের অভাব? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, কি বলে, জেনা করা হারাম, মদ পান করা হারাম, নেশা পান করা হারাম, চুরি ডাকাতি জুলুম অত্যাচার এগুলো হারাম, গীবত করা হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা, এগুলো এই যে কয়টা বললাম, এখানে কেউ জানে না? এগুলো জানে, মানে না কেন? কিসের অভাব? এজন্য রসুল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন, তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীন জানা না, দ্বীন অনুযায়ী মানা, এটা হলো আসল জিনিস। এখানে আমি আলেম, আমি যদি আল্লাহর হুকুম জানি ঠিক, কিন্তু সঠিকভাবে যদি না মানি, শাস্তি আমার হবে না? আমাদের বুঝের কতটা অভাব যে আমরা দিন রাত 24 ঘন্টা শুধু আপনাদের পেছনে মেহনত করি, যেটা মেহনত করার কথা না। মেহনত করব ওই ব্যক্তিদেরকে যে আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইমান নাই, ইসলাম নাই, এদেরকে। অথচ আপনারা আল্লাহ চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, ইসলাম বুঝেন, কিয়ামত বুঝেন, জান্নাত জাহান্নাম বুঝেন, বুঝেন না? এরপর আপনাদেরকে বয়ান করতে হচ্ছে, তাও বছরে একদিন না, প্রতিদিন। জুমার বয়ান, বক্তাদের বয়ান, তাবলিগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, এরপরও আমল নামা শূন্য। কারণ কি? কারণ কি? বুঝের অভাবটা কেমন দেখেন। আপনার আমার আল্লাহ কয়জন? একজন। নাকি আপনার আল্লাহ আলাদা? আমারটা আলাদা না? সবারটাই কি? নবী, কোরআন, হাদিস, কালেমা, ধর্ম, কাবা। তাহলে আপনাকে তো বুঝানোই দরকার নেই। অথচ দেখেন এখানে সবাই মুসলমান, অথচ আমি টুপি খুলি না আর আপনি টুপি দেন না। আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না। আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ পড়তেই চান না। আমি পর্দার বাইরে চলতে চাই না আর আপনি পর্দা করতেই চান না। উল্টা আমাদেরকে গালি পর্যন্ত দেন যে এত বয়ানের দরকার কি, এত বলার দরকার কি, খাইয়া লইয়া কাম নাই। অথচ আমরা এত কিছু শুনি না? এই তোমরা যারা ফেসবুকে আলেমরে গালি দাও, চায়ের দোকানে বলো, আমরা জানি, বুঝি, শুনি, কিন্তু আমরা কি জবাব গালি দিয়ে দিছি? তুমি গালি দাও, অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তো তুমি টুপি দিতে চাও না, তোমাকে টুপির জন্য আমাকে আলাদা বয়ান দিতে হয়, দাড়ির ফজিলতের বয়ান দিতে হয়, নামাজের ফজিলতের বয়ান দিতে হয়। এরপরও লাইনে আসো না, উল্টা গালি দাও। তো সে গালি তো আমিও দিতে পারি, আমি দেই না কেন? আমি টুপি খুইলা চলতে পারি, করি না কেন? তুমিও মুসলমান, তুমি টুপি দিতেই চাও না, এত বয়ান শুনো, এরপর টুপি মাথায় আসে না। তোমার বুঝ একদিক, আমারটা কি? আমার বুঝটা কি? টুপি দিলে মাথা
সৌন্দর্য হয়, সম্মান হয়। তোমার বুঝ কি টুপি দিলে মাথা গরম হয়, ক্যাপ পরলে গরম হয় না। তোমার বুঝটা এমন বদমাশি বুঝ, তোমার বুঝটা এত পশুত্বের বুঝ যে টুপি পরলে মাথা গরম হয়, ক্যাপ লাগাইলে গরম হয় না। বর্তমানে কোর্টে যারা উকিল ব্যারিস্টার, ঠাডা ভাঙ্গা গরম হয় কি কোর্ট পড়তে হয় না? তো গরম গেল কই? মুজা পরবে, শু পরবে, কোট পরবে, তার উপরে আর একটা পোশাক পরবে, প্যান্ট শার্ট তো আছেই। কই ওরা তো বললো না স্যার গরম তো সম্ভব না, গেঞ্জি গায়ে দিয়া দাঁড়ায়। একদিক দিয়ে আমাকে বুঝ উল্টা আর লজ্জা শরম নাই, কি নাই? আমরা হইলাম চরম বেহায়া বেলাজা, লজ্জা শরম নাই। আর ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন লা ইমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই ওর ইমান নাই। সারা দুনিয়া, বাংলাদেশ তো আছেই, সারা দুনিয়া খুঁজো তো এই পণ্ডিতেরা, নিজের তো খুব মহা মনীষী মনে করো, অথচ পাশে ২ মিনিট দাঁড়াইলে পায়খানার চেয়ে গন্ধ বেশি। না ঠিক মতো দাঁত ব্রাশ করো, না ঠিক মতো পোশাক ধো, না নিজেকে ফ্রেশ রাখো, না প্রস্রাব করে পানি লও। পাশে দাঁড়াইলি প্রস্রাবের গন্ধ, না অজু আছে না গোসল আছে। এরপরে যদি নেশা পান করো, তার সে পায়খানায় পাশে দাঁড়াইলেও ভালো, অথচ নিজের মহা মনীষী মনে করো। চেহারার দিকে তাকাইলে না কোনো নূর আছে, না কোনো আলো আছে, না কোনো আকর্ষণ আছে। সারা রাত করছে মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আর দাবি করে মনে মনে ভাব কি আমি মহামনীষী। আবার স্লোগান দিবা ৫ টাকা ১০ টাকার জন্য, ফুলের মতো পবিত্র চরিত্র, এই স্লোগান দিবা। চিল্লায়ও না, এই থামো, আমার কথা বুঝাইতে আসছে, আমি বলি নাই। আমার এখানে চিৎকার দিয়ে আমাকে শোনানো দরকার নাই। তুমি কোন দরবারের কুতুব, আমি তোমার তো ভালো করে চিনি। তোমাকে আমাকে চিৎকার দিয়ে শোনানো লাগবে না যে তুমি একজন পবিত্র মানুষ। তোমার চেহারা দেখার কারণেই বুঝে ফেলেছি। একজনে তেঁতুল খায়, বলে ভাই কেমন টেস্ট, বলে ঠোঁটের মিস কলে বুঝো না। তোমার চেহারা বলে দিচ্ছে তুমি কার গোলাম। তোমার চেহারা বলে দিছে সারা রাত কি আকাম করে আসছো। তোমার চেহারার কপালে উঠতেছে তুমি সারা রাত মোবাইলের দ্বারা কয়টা গুনাহ করেছো। আমাকে বুঝাইতে হবে না তুমি কে, আমি বুঝাইতে আসছি, সেগুলো বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো কোনো সন্তানকে মা বলবে না, কারণ মা সন্তানকে ভয় পায়, আমাকে মারবে। এত বড় বেয়াদব সন্তান হইছো যে এখন মা তোমাকে ভয় পায়। মোবাইলের বিষয়ে কথাগুলো যদি বলে, তুমি তো মায়ের মারবা, বাবায় বললে বাবাকে মারবা, শিক্ষক বললে শিক্ষকের জুতা মারবা। তুমি যে কত বড় বেয়াদব এটা মাও বুঝে, বাবাও বুঝে, পারে না গলা টিপে মেরে ফেলে। মনে মনে চায় তুই মরে গেলে খুশি। তার কেমন পোড়া কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিছো যে মা বাবা মরলে তুমি খুশি হবা, খুশি হবে তোমার মা বাবা। এই কপাল নিয়ে আস, বলতে চাই না, এরপরও কথায় চলে আসে। আর ওদিকে সারা পৃথিবী কাঁপায় দিয়ে গেছে তোমার কলিজার ভাই কে। তোর মতো সারা রাত আকাম করছে, একটা প্রমাণ দে। গোটা দুনিয়া কাঁপায় দিয়ে গেছে, গোটা দুনিয়া কাঁপায় দিয়ে গেছে। কি দিয়া? হাদির কি ক্ষমতা? এমপি ছিল, মন্ত্রী ছিল, ওর বাপে কোটিপতি, তাহলে এত কাঁপায় দিল কেন? বাংলাদেশের ইতিহাস ১০০ বছর ইতিহাস কেউ ভুলবে না। তো তোমার মধ্যে কি অভাব বলো? তোমার চরিত্র এত খারাপ কেন? কিসের অভাব? কিসের অভাবে তুমি অন্যায় করো? কোন অভাবে তুমি আজকে গুনাহের পথে দৌড়াচ্ছ বলো? তুমি তো হাদির মতোই একটা যুবক, কেন পারো না তুমি দাঁড়াতে? কি অভাবটা কি?
তোমার চরিত্র এত খারাপ কেন? তোমার উপরে মা বাবার এত কষ্ট কেন? তোমার ব্যবহারে শিক্ষক কেন কষ্ট পায়? তোমার চরিত্র এত নষ্ট হলো কেন? তোমার উপরে শিক্ষক খুশি না, মা বাপ খুশি না, এলাকাবাসী খুশি না। এই খবরদার, ও বেয়াদ্দ, বললা কথা বলিস না, ওর চরিত্র ভালো না, ওর থেকে দূরে থাক। এই যুবক এরকম কেউ নাই কেন? তোমার অভাব কি? তুমি লেখাপড়া করে ডাক্তার হও, গোটা দুনিয়াবাসী ডাক্তার জাকির নায়েকের জন্য পাগল, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার। কি জাকির নায়েকের এত সুনাম কেন? ক্ষমতা, টাকা। তা তুমি টাকা না হইলে সম্মান হবে না, ক্ষমতা না হলে হবে না, এই সমস্ত ফাউল কথা তোমাকে কে বুঝাইল? অথচ হাদি রাস্তা দিয়ে চলে, মানুষ টাকা দেয়, অ্যাকাউন্টে টাকা আসতেছে সারা দুনিয়া থেকে। ও কি কারো কাছে লাইভে বলছে আমাকে টাকা দাও? আমি মোবাইল দেখি না, আর হাদিরও জীবনে দেখিনি। যুবকরা সাক্ষী দেয়, ও কোনোদিন লাইভে বলছে আমাকে টাকা দাও? অথচ অ্যাকাউন্ট খুলে দেখো কোটি টাকা আসতেছে। রাস্তায় দাঁড়াইছে একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আমার বরিশালের সন্তান, জালকাঠি, নলসিটি। একটু চিন্তা করা দরকার না? আমরা হুজুরেরা তো এক লাইনে আছি, ও তো তোমাদের লাইনের ছেলে। নাস্তিক, রাম, বাম সবাইকে নিয়ে টকশো করছে, হাদির সাথে বসছে, কথা বলছে। আমরা তো জীবনও ওর সাথে বসি নেই। তো তোমাদের তো শিক্ষা নেওয়া উচিত। আর তুমি টাকার পিছনে ঘুরো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, দোকানে গিয়ে টাকা চুরি করো, বন্ধুর টাকা চুরি করো। এই চরিত্র তোমার। আবার তসবি গুনতেছো, ভোটের আগের রাত্রে টাকা খাবা। ওই পশু যেমন বিক্রি হয়, তুমি এখন পশু হয়ে গেছো। খাসি কিনতে 20,000, মুরগি কিনতে 1,000, গরু কিনতে 1 লাখ। আর তোমার মতো পশু চরিত্রের মানুষটাকে ভোটের আগের রাত্রে 500 টাকায় কিনে ফেলবে। তো তুমি তো আসলে পশু না। পশুর দাম তো 20,000, পশুর দাম তো 1 লাখ, পশুর দাম তো 1,000। তা তুমি যেহেতু 500 টাকায় বিক্রি হয়েছো, তুই পশুর চেয়েও খারাপ। তোর মানুষ বলা দূরের কথা, তোকে পশুও বলা যাবে না, তুই পশুর থেকে খারাপ। তুমি পশু না, ওর থেকেও খারাপ। পশু তো 20,000 টাকা খাসি কিনে খাইয়া লাইছি, পেট ঠান্ডা হয়েছে, ভিটামিন আসছে, আরাম লাগছে, সমাজের মানুষ খায়, ও খাসির গোস্ত মজা। তোমারে কোন কামে লাগে? তোমার তো কেউ খাইতেও পারবে না, মরলে ফালাই দিবে, যা। তো তুমি পশুর থেকে খারাপ। পশু দিয়ে তো মানুষের উপকার হয়, টাকা দিয়ে কিনলে। তোমার দ্বারা কি উপকার হয়? অথচ তোমার তো এইভাবে মজবুত থাকা উচিত ছিল যে টাকা দিয়ে পশু কিনতে পারে, মানুষ কিনতে পারে না। আমি মানুষ, আমাকে কেনা যাবে না, যাও। ফরিদপুরের সদস্য শামসুল হক ফরিদপুরি নামে পরিচিত জবরদস্ত বুজুর্গ, জবরদস্ত কলামিস্ট, জবরদস্ত একজন জেনারেল লাইনের শিক্ষিত এবং জবরদস্ত একজন আমগো লাইনের বড় আলেম, অনেক বড় আলেম। আইয়ুব খানকে বলেছিল, এই আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, মানুষ কিনা যায় না। আর তুমি 500 টাকায় বিক্রি হও না। কথাগুলো খুব খারাপ লাগতেছে। আমার তো কোনো কাম নাই, তোমার সাথে একটা ঝগড়া করতে আসছি। এই কথাগুলো কে বুঝাবে আমরা না বললে? কেউ তো বলে না। এই কথাগুলো মসজিদে আগামী জুমায় কেউ বলুক না। আগামী জুমায় কোনো ইমাম সাহেব, খতিব সাহেব আগামী জুমায় এই কথাগুলো বলুক। কি হবে তার পরিণাম ফল? হাদির কাছাকাছি হবে না? কথা বলো না কেন? কমিটি বলবে একে 1 মাসের ছুটি। কেন কেন কয় শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। ওই 500 টাকা খাইছো না, আবার খাবা।
ওই পায়খানা খাইতেই হবে। কুত্তারে যদি হাজি বিরিয়ানি আইনা দেই ঢাকার থেকে, এরপর বলবো ওইটা লাগবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি তুমি আরো খারাপ হও না ভালো হও? ভালো হও। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না। এক কথায় তুমি দাঁড়ায় যাও, আমি টাকা চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, যা চাই সব আমার আল্লাহর হাতে, মানুষের হাতে নাই। ধনী বানানোর মালিক কোনো মানুষ পারে? কোনোদিন সম্ভব না। আল্লাহ যাকে ধনী বানাবেন না, ও কোটি টাকা পেলেও গরিব, কোটি টাকা পেলেও কি গরিবই থাকবে আজীবন, ও জীবনে ধনী হতে পারবে না। তো ধনী বানানোর মালিক আমার আল্লাহ। মানুষ ধনী হতে চায়, তাহলে সেই চাবি কার হাতে? দিল থেকে বলতেছেন না চাপাবাজি করতেছেন? সত্যি ধনী বানান কে? তো মানুষের পিছে ঘুরেন কেন? ধনী হওয়ার জন্য। আর হারাম টাকা দিয়ে ধনী, ওটা ধনী না। দেখো না যারা হারাম খায় ওরা বিল্ডিং দাঁড়ানো আছে মালিক জঙ্গলে, এটা ধনী? এটা ধনী? আর একজনের টাকা জুলুম করে নেওয়া, এটা ধনী? ধনী বানানোর মালিক আমার আল্লাহ। মানুষ সম্মান চায়, দুনিয়ার কোন মানুষ মানুষের সম্মানের স্কেল বাড়াতে পারে না। সম্মান দেওয়ার মালিকও আমার আল্লাহ। তোমার চোখের সামনে দেখছো কিভাবে সারা দুনিয়াটা গরম করে গেল। বলতে চাই না, না বলেও পারি না রে বাবা। আমি চাই আমার প্রত্যেকটা যুবক হাদির মতো একজন বুলেট হয়ে ময়দানে অবতীর্ণ হবে আর ঘোষণা দিবে, এ দেশ আমার, আমি এ দেশের নাগরিক, টাকায় বিক্রি হতে আসি নাই, সত্যের পথে জীবনকে বিসর্জন দিব, হয়তো ইসলামের হুকুমত নয়তো শাহাদাত। ভয় পাও না? এই ভয় পাও কেন আমাকে বলো তো? তুমি যুবক মানুষ, কিসের ভয়? তোমরা 10টা যুবক এক জায়গায় থাকলে 100 কোনো মুরব্বী কোনো নেতা খাতার টাইম আছে? তো কিসের ভয়? বরং ভয় তো তোমাকে করবে, কারণ তুমি ফ্রেশ মানুষ, তুমি চরিত্রবান। ভয় করবে তোমাকে আরো উল্টা, যে চোর ও তোমাকে ভয় করবে, ডাকাত তোমাকে ভয় করবে, কারণ তুমি ডাকাত না, অপরাধী না। অপরাধীরে না ভয় করবে, তুমি তো অপরাধী না। তুমি জনগণের সাথে জুলুম করো না, তুমি জনগণের ক্ষতি করো না, দেশের ক্ষতি করো না, তো তুমি ভয় করবা কেন? যারা দেশের দুশ্মন, জাতির দুশ্মন, জনগণের দুশ্মন, ওরা তোমাদেরকে ভয় করবে। বলবা গুলি যদি মারে, কসম আল্লাহর গুলি মারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বডির মধ্যে ফু দে আর দরুদ শরীফ পড়। স্টাম্প দিয়ে আমি কলম দিয়ে বলে যাব, গুলি মারবে ও মরবে, তুই মরবি না। আল্লাহ ফেরেশতা পাঠায় তোমাকে হেফাজত করবে, সেই ইয়াকিন আর বিশ্বাস অন্তরে জমা করো। আল্লাহ হেদায়েত দান করুন। ধনী বানানোর মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ যদি সম্মান দেয়, ফকিরের পোলাকেও সম্মান দিতে পারে। টাকা লাগে? টাকার নাম সম্মান? বিল্ডিং এর নাম সম্মান? সম্মান আল্লাহর কাছে। তা আল্লাহর দিয়ে আগাও। তুমি মানুষের পিছনে ঘুরো কেন সম্মানের জন্য? তার নিজের সম্মান টিকানোর কোনো গ্যারান্টি আছে? তা তুমি এর পিছনে ঘুরো কেন? তুমি আল্লাহর দিকে আগাও। হায়াতের মালিককে, তো ভয় পাও কেন? মরণ তো আজ না কাল হবেই। মুসা নবীকে প্রশ্ন করা হলো, আপনি চাইলে মরণ হয়ে যাবে, নাইলে হায়াত চাইলে হায়াত বাড়ানো হবে। মুসা নবীকে হায়াত বাড়াইলে এরপরে কি মরণ? কথা দরকার নেই, আগেই খোদার সাথে মিলে যাই, দাও বিদায় করে দাও, মালিকের কাছে চলে যাও। মরণ তো হবেই। মানুষ হয়ে মরো, মানুষের সাইনবোর্ড। তুমি আশরাফুল মখলুক, তোমাকে পশু সালাম করবে, তোমাকে গাছ সালাম করবে, তোমাকে
গরু সালাম করবে, পৃথিবীর সব প্রাণী তোমার গোলাম হয়ে কাজ করবে যদি তুমি মানুষ হতে পারো। এরকম নজির দৃষ্টান্ত অভাব নেই। তো আল্লাহকে বেজার করা যাবে না। তা হায়াতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, সম্মানের মালিকও আল্লাহ। ওই আল্লাহর কাছে তুমি আগায় যাও। আমার আল্লাহ তো আসমান থেকে রিজিক পর্যন্ত ডাইরেক্ট দিয়া বান্দাকে বাঁচায় রাখছেন। ডাইরেক্ট আসমান থেকে খানা আসছে বান্দার জন্য। সে আল্লাহ কি নাই? এই 30 সালের, এটা 30 সাল পড়ছে না? 30 সালের বাবারা গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? দিল থেকে বলো না এমনি শুনে বলো? ওই আল্লাহ নাই? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ান? উড়ন্ত পাখি খোলা আসমানে উড়ে, সারাদিন উড়িয়া নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। বলো ওই পাখিটার খানা কে দেন? ওরা দামি নাকি আমরা দামি? আমরা দামি তো আমরা কেন এত পাগল? হালাল ভাবে যদি চলতে পারো দেখবা অল্পের মধ্যে অনেক বরকত। 50,000 1 লাখ কামাই করে ওই বান্দা আরামে থাকতে পারে না। আর রিক্সাওয়ালা মাত্র 700-800 টাকা ডেলি কামাই করে, টেনশন নাই, একটু আলু ভর্তা দিয়ে খাইয়া ঠান্ডা মাথায় ঘুমায়। ট্যাবলেটও খাওয়া লাগে না রুচির, ঘুমেরও কোনো ট্যাবলেট লাগে না। শান্তি দেয়ার মালিককে তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? এখন একটু হালকা প্রশ্ন আছে। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? বলে দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহ স্বার্থপর না। দুনিয়াওয়ালারা দয়া করে স্বার্থের জন্য, মাও দয়া করে স্বার্থের জন্য। স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের জবাই করে। এই ঘটনা আমার সোনার বাংলায় নাই? আরো কত আকামের কথা বলতে লজ্জা লাগে। বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে আপন মেয়েকে বলে আজকের রাতের জন্য তুই স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? লজ্জা গেল কোথায়? বলতে লজ্জা পাই। স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক মাস। বাবার সামনে তার মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করেছে বগুড়ায়। কোন দেশে আছো? এই চরিত্র ধ্বংস। দুনিয়ার সব স্বার্থপর, একমাত্র স্বার্থ নাই আমার আল্লাহ। দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে পুরা দেয় না, অল্প দেয়, আবার তা খোটা দিয়া ঝাল মিটায় দেয়। আর আমার আল্লাহ আমাদের দেওয়ার দরজা খুলে রাখছেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখেন নাই। আমার আল্লাহ কেমন নিঃস্বার্থ দয়ার মালিক। বান্দা তুই রাতে ডাক দিবি ইয়া রব, আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি। সমুদ্রের মাঝে গিয়া ডাক দাও হে আল্লাহ, আল্লাহ সেখানেও আছে না নাই? তুমি বান্দা জঙ্গলে গিয়া ডাকো, আল্লাহ সেখানে হাজির। বেঈমানেরা ডাকবে, আল্লাহ পাক দরজা খুলে রাখছেন, নেও। নারীরা ডাকবে, পুরুষ ডাকবে, যে কেউ ডাকবে। অন্ধ ডাকলেও আমার আল্লাহ শুনেন। জবান দিয়ে কথা বলতে পারে না এমন মানুষ নাই? ও তো বলতে পারে না এভাবে আমাকে আল্লাহ দাও, ওর অন্তরে অন্তরে আফসোস করে। আল্লাহ তাআলা অন্ধ আর বোবা মানুষের কথাও শুনেন। ওই আল্লাহ এমন দয়ার মালিক,
আমার মতো বান্দাটা, আমি হাঁটতে জানতাম না, হাঁটার শক্তি আমার বাবা দেন না, আল্লাহ দিছেন। আল্লাহ আমারে হায়াতে বাঁচায় রাখছেন। ঘুমের মধ্যে তো মরে যেতে পারতাম, কত মানুষ ঘুমের মধ্যে লাশ হয়ে যায়। আল্লাহ আমাকে আবার বাঁচায় দিলেন। ওই আল্লাহকে কেন বেজার করবা? ওই আল্লাহর মতো আর একজন আপন যদি থাকে, আমি বলবো তা আল্লাহরে বাদ দিয়া তারে আপন বানাও। কিন্তু খুঁজা দেখো সব স্বার্থপর। আমার আল্লাহর মতো দয়ার মালিক আর কেউ নাই। আমার আল্লাহ গোটা দুনিয়াটা তোমার আমার জন্য দিছেন, আর কাউকে দেয় নাই। পুরা দুনিয়া আসমান যা আছে সব আমার গোলাম। পানি আমার গোলাম, বাতাস আমার গোলাম, সূর্য আমার গোলাম, চাঁদ আমার গোলাম, পশু আমার গোলাম, নদীর মাছ আমার জন্য, জমিনের ফসল আমার জন্য, গাছের ফল আমার জন্য। গরু সারা দিন রাত খেদমত করে আমার, আবার ওরে জবাই করে বিলীন করে দিয়ে খায়া ফেলি। কিন্তু মানুষ মরিয়া গেলে কেউ খাবে না। মানুষের এত সম্মান আল্লাহ দান করেছেন। ও মানুষ, এত কিছু দিলাম, সূর্য তোমার গোলাম বানায় দিলাম, চাঁদ তোমার গোলাম, বাতাস গোলাম, সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু ঘুমাই নাই, বরং আমি দরজা খুইলা অল টাইম তাকায় থাকি কখন একবার আল্লাহ বলে ডাক দিবি। বাচ্চা মা কয়া ডাকে, এক ডাকে সাড়া দেয় না, দুই ডাকে দেয় না, তিন ডাকে দেয় না। আর আমার আল্লাহকে আমি তোর প্রত্যেক ডাকে সাড়া দিই। শুনি না, শুনোস না? তুই যখন বললো একবার আল্লাহ, দ্বিতীয়বার যদি আবার বলো আল্লাহ, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে জবাব। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আল্লাহর কাছে বড় মোহাব্বতের আমরা। আল্লাহর ছেলে থাকতে তো ছেলে নিয়ে ব্যস্ত থাকতো, আমগো খবর নেওয়ার টাইম হতো না। আল্লাহ বলেন, একদিকে আমি তোকে দেওয়ার জন্য রেডি, অন্যদিকে আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমার জন্য দরজা খুলে রাখছি। তুই গুনাহ করছো 30 বছর লাগায়া, আর আমি সেই গুনাহ তোর মুছে ফেলবো 1 সেকেন্ডে। তুমি গুনাহ করেছো 50 বছর লাগায়া, আমি আল্লাহ তোমার 50 বছরের গুনাহ পবিত্র বানাবো 1 সেকেন্ডে, কোনো গুনাই থাকবে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার আল্লাহকে বেজার কেন করবা না? আমার আল্লাহর মতো আপন কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিন আমি বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? তোমার জীবনে কোনো কাজ নাই, একটাই কাজ, নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? একজনকে তাসবিহ লও, মসজিদে যাও, ফাগরি পড়ো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ। ভালো করে মনে রাখবেন, ইবাদত কি? জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মতো চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম মতো খানা খাবেন, ইবাদত। আল্লাহর হুকুমে ঘুমাবেন, ইবাদত। জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ওই ইবাদত কেন করব? এর একমাত্র কারণ, রবের সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবো জান্নাত। কার সাথে মোলাকাত হবে? রবের সাথে হবে মোলাকাত। বিনিময়ে পুরস্কার কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে,
जो न मांगे उससे तू बेजार है। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম কি? মনে থাকবে ইনশাআল্লাহ। ইবাদত কেন করব? নামাজ কেন? রোজা কেন? কাকে খুশি করার জন্য? লাভ হবে কি? তার সাথে মোলাকাত হবে, আর বিনিময় পুরস্কার কি? জান্নাত। প্রশ্ন শেষ, তৃতীয় প্রশ্ন, ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া কোনো কাজ চলে? বয়ান চলতেছে, নিয়ম আছে না নাই? মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ নিয়ম ছাড়া চলে? আদালত, অফিস নিয়ম ছাড়া চলে? তো ইবাদত তো নিয়ম লাগবে। কোন নিয়মে করব? একমাত্র জবাব মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। মদিনার নবীর আদর্শে ব্যবসা করো, ইবাদত। নবীজির আদর্শ মেনে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে লেখাপড়া করো, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ রেখে রোজা রাখবা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে তুমি তেলাওয়াত করবা, ইবাদত হবে না, বরং গুনাহ হবে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, একজনে যদি চিন্তা করে না বেজোর পড়বো না, আর 1 রাকাত বাড়ায় জোর বানায় দেই, সওয়াব হবে না গুনাহ? কেন? বলে রসুলের আদর্শে নাই। রসুলের আদর্শ ছাড়া কোনো কাজ করলে সেটা ইবাদত হবে না। তুমি আঙ্গুলের নখগুলো কাটো, নবীর আদর্শে ইবাদত। তুমি মাথার চুলগুলো রাখো, রসুলের আদর্শে ইবাদত। রসুলের আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? ও যুবক বাবারা বলো, নবীজির আদর্শের মাঝে কি নখ কাটার নিয়ম নাই? নবীর আদর্শে তুমি পানি কেমনে পান করবা, নিয়ম নাই? নবীর আদর্শে জুতা পরবা কিভাবে, নিয়ম নাই? সব নিয়ম আছে, মানো, কষ্টও নাই। প্রথমে ডান জুতায় ডান পাও দাও, এরপরে বাম জুতায় বাম পা দাও, রসুলের সুন্নত। এরপরে যখন কদম দিবা ডান পা আগে দাও, ইবাদত হয়ে গেছে। কি? এই 1 বোতল পানি পান করো, ডান হাতে নাও, 3 বারে পান করো, সুন্নত হলো, পিপাসাও নিবারণ হলো, ইবাদত হয়ে গেল। কি? নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না? এই যুবকেরা, ভাইরা আমার, নবীর আদর্শ মেতে খানা খাও, ইবাদত। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, পৃথিবীতে এর থেকে আর পবিত্র সুন্দর আদর্শ। আমি তো এক কথায় বলি, দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। মক্কার মানুষ ছিল নাপাক, নারী পুরুষ উলঙ্গ একসাথে বাইতুল্লাহ তওয়াফ করে। বাবা তার কন্যাকে গলা টিপে ডাইরেক্ট জাগাত মেরে ফেলে। এতটা বর্বর, এতটা জালেম, এতটা দুশ্চরিত্র, এতটা বেহায়া। সেই মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে জান্নাতের ওপেন ঘোষণা পেয়েছেন দুনিয়াতে একমাত্র নবীর আদর্শের কারণে। নবীর আদর্শ মেনে চলো, ডাক্তার হলেও তোমার সম্মান হবে আকাশচুম্বী। নবীর আদর্শ মেনে লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান আকাশচুম্বী। উদাহরণ তো আগেই দিয়েছি। ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি, মিথ্যা বললো না, আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার কপালে বরদোয়া লাগছে। তোমার মতোই জেনারেল লাইনের যুবক জীবনে হুজুর হয় নাই, মাদ্রাসায় পড়ে নাই, ওই ইংরেজি পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করে নাও। আর মা বাবার দোয়া নিও। জীবনের পুঁজি তোমার 3 জায়গায়, ওই 3 জায়গা ঠিক, তোমার জীবন ঠিক। মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম, এই 3 জায়গার দোয়া যত নিবা তত তোমার সম্মান অনেক বাড়বে, শান্তি জীবনে বাড়বে। এই 3 জায়গা থেকে যত বরদোয়া নিবা তোমার কপাল তত ভরে যাবে। মা বাবার বরদোয়া কপাল ভরবে, শিক্ষকের বরদোয়া লাগলেই তোর কপাল শেষ। বহু
যুবক দেখি রাস্তায় ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে, আছে না নাই? বিষয় কি বলে, আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই, বরং ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বটদোয়া লাগছে, পাগল হয়ে গেছে। আমাদের লাইনও বহু আছে, রাস্তায় ঘুরে পাগল আরবিতে কথা বলে, বেয়াদবি করেছে, কার বটদোয়া জানি লেগে গেছে। কত যুবকেরে দেখি মাঝে মাঝে, বুড়া মানুষ রিক্সা চালায়, ওই বুড়া মানুষ ওই যুবকটারে লয়ে টানে, 5 টাকা বেশি না দিয়ে বরং কম দিতে গিয়ে বুড়ায় হয় না, আস্তে হাতটা বাড়ায়া বুড়ের গালের উপরে হাত লাগাইয়া দিছে 5 টাকার জন্য। ওই বুড়ার চোখের পানি, জীবনে তুই কোটি টাকা কামাই করবি, তোর সংসার শুদ্ধা, তোর বউ, তোর সন্তান, তুই নিজে পঙ্গু হয়ে মরবি, পঙ্গু হয়ে। চোখের পানির বটদোয়া বড় মারাত্মক, চোখের পানির বটদোয়া বড় মারাত্মক। কত জালেমরা মানুষের উপরে জুলুম করে, ওর মা পাও ধইরা কান্দে, আমার ছেলেটার উপরে জুলুম করিস না, মাকেও লাথি মারে। শেষ পর্যন্ত যেই পা দিয়া লাথি মেরেছে, মরার আগে পাও পচে যায়, বিছনায় পঙ্গু হয়ে মরে যায়, শান্তির মরণ হয় না, চাকার তলে মাথা ঢুকে যায়, ঘুমের মধ্যে মরা লাশ হয়ে যায়। ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে আপন বানায় নেন, আদর্শ একজন সন্তানের মা হয়ে কবরে যান, এবং আপনিও আদর্শবান মা হয়ে থাকেন। আপনার মতো কত মা এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল গুনার কাজে ব্যয় করে না, এমন নারী নাই? ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, মোবাইল নিয়ে ব্যস্ত, গুনাহ করেন, আপনারা কেন তাদের মতো পর্দাওয়ালা হতে পারেন না? আপনারাই তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারাই তো আলেমদের মায়ের মতোই দামি মা, আপনারাই তো নবীদের মায়ের মতোই দামি মা, আপনারাই তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই দুনিয়া আপনারাই তো ডাক্তার জাকির নায়েকের মায়ের মতোই মা, কি আপনারাই তো ওসমান হাদির মায়ের মতোই মা। মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন? সন্তান ডাক্তার হবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। মা, আপনার জীবনটাও ধন্য, ওই ডাক্তার সন্তানের জীবনটাও ধন্য। এই যে আজকের মাহফিল করতেছি, তিনিও একজন ডাক্তার। কি বহু বছর আগে একবার আসছিলাম, এরপরে বারবার শেষে মাদ্রাসায় গেছে কয়েকবার, পারি না, কোনো লাইন হয় না, অনেক দূর। এই যে আসছি মাগরিবের পরে বা 7টায় বয়ানে বসবো, রাস্তা খারাপ, যানজট, প্রত্যেকটা বাজারে আইসা বই কইছি, ময়মনসিংহ তো মানুষ আইতে পারে না এত দূর থেকে, এই জন্য এত দূরে প্রোগ্রাম দিতেও পারি না। তারপরও কষ্ট করে আসছি, আরো 2 জায়গায় বয়ান। আমার শুক্রবার আমার মাদ্রাসার মাহফিল, হুশ নাই। আপনারা এই মাহফিল 10 দিন করলে যেই পেরেশানি আর যেই টাকা, আমার মাহফিল শুক্রবার সকাল 10টা থেকে রাত 12টা, এর থেকে 1000 গুণ বেশি পেরেশানি আর খরচ 10 গুণ। দাওয়াত দিলাম, যাইয়েন। চিন্তা করে ভাড়া পাইবে কই? হ্যাঁ, দুন্নুর আখামে টাকা খরচ করব, মোবাইল এমবি খরচ করব। ভালোবাসার নাম কি? এই ভালোবাসা তো এটাই, জীবন দিয়ে দিবেন, হাঁটতে হাঁটতে যাইবেন, এ তো ভালোবাসা। টাকা নাই, হাঁটো। আগামী শুক্রবার, হ্যাঁ, আরে আমার চেনে না কোন হলুমান, জিগাইতে যাইবে। যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, শনিয়াখড়া, রায়েরবাগ, চিটাগাং রোড, এর মাঝে গেলেই সবাই দেখাই দিব মুখ জানে। বুঝেন না কথা? যাবেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ মাঠে হবে, বিশাল মাঠ। আমি ওখানে জুমার আগে বয়ান করি, আবার 12টার আগেও আমি বয়ান করে মোনাজাত দিব।
দোয়াও করবেন আল্লাহ পাক। বললাম না এখানে 10 দিন মাহফিল করলে যে খরচ, এর থেকে আমার আরো বেশি খরচ। আমার মাহফিল অনেক খরচ, সীমাহীন। আল্লাহ পাক কখনো পেরেশানি বাজায় রাখেন না। দিল থেকে দাওয়াত দিলাম, সবাই যাবেন এবং দোয়া করবেন, আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। মা বোনদেরকে অনুরোধ করে বলছি, মা আর কতদিন মনের খাহেশ আর জাল মিটাইয়া মার্কেটে তো কম ঘুরলেন না, বেপরদায় কম চললেন না, মোবাইলে সময় কম নষ্ট করলেন না। এখন থেকে তওবা করেন, আমার আল্লাহকে গোপনে গোপনে বলেন, হে আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আজ থেকে তওবা করলাম, আর বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, মোবাইলে সময় নষ্ট করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবো। যুবকেরাও তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাওয়ার মন খুলে বলো, কাউকে শুনানো লাগবে না। মনে মনে বলো, হে মালিক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, সম্মান চাও, দেওয়ার মালিক আল্লাহ, রিজিক চাও, দেওয়ার মালিক আল্লাহ, দীর্ঘদিন বেঁচে থাকতে চাও, হায়াত দেওয়ার মালিকও। তবে হায়াত কমানোর মেডিসিন কিন্তু হাতে নিয়ে বসে আছো। তোমার সম্মান কমাবে মোবাইলে, কারণ চরিত্র নষ্ট, সম্মানও শেষ। তোমার হায়াত কমায় মোবাইল, কারণ এই মোবাইল দেখো আর চোখের পাওয়ার কমে, কানের পাওয়ার কমে, হার্ট দুর্বল হয়, কিডনি দুর্বল হয়। এই মোবাইল, চরিত্র নষ্ট হয় মোবাইল, সম্মান নষ্ট হয় মোবাইল। এরপরে রিজিক পাও, কিন্তু এই রিজিকে বরকত হবে না, বরকতে রিজিক হালাল ভাবে চললে হবে। অতএব তুমি হালাল ভাবে তওবা করো। অন্তর যদি তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বয়ান চলতে থাকবে, আল্লাহ বাঁচাইলে আবার সময় দেব। আমার টাইম মতো বুঝতে পারিনি যানজটের কারণে। আর দ্বিতীয় খুব পেরেশানি, কোন ভূতে পাইছে যে আজকে আমার মাহফিলের আগে এখানে মাহফিল লইছি, যে ভূতে পাইছে আরো 3টা। একেবারে তওবা করে আসছি যে না, এই ওয়াজের আগে এই পেরেশানি, কত কষ্ট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথা বলেন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আল্লাহ পাক ডাক্তার সাহেবের মেহনত, মাদ্রাসা সবকিছু কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন দিলের খোরাক হিসাবে দ্বীন ও ঈমানের হেদায়েতের নূর আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেউ উঠবো না, হুজুরের সময় সংক্ষিপ্ত, এই জন্য হুজুরের সাথে কেউ মুসাফা করার চেষ্টা করবো না, যেহেতু উনি অনেক দূরে যাবেন। মোহতারাম হাজরিন, এই পর্যায়ে আমাদের আজকে এই মাহফিল যে উদ্দেশ্য করে করা হয়েছে ইফতারবন্দি,